হ্যালো গাইস, তোমাদের স্বাগত অনিশেষ মিথোলজি আর্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি দেখাবো আহ, আমার আঁকা কিছু ছবি, যা হয়তো যা অনেক পুরনো ছবি। আমার আঁকা কিছু পুরনো ও নতুন ছবি আমি দেখাবো, যা অনেক পুরনো আছে তার মধ্যে। তো চলো দেখাই ছবিগুলো। তো প্রথমেই আছে এই মা কালীর ছবিটা। দেখো এই মা কালীর ছবিটা, যা আমি এই আগের মাসেই এই ছবিটা আঁকলাম। ছবিটা দেখো। তারপরে আছে এই মা সরস্বতীর এই ছবিটা। মা সরস্বতীর ছবিটা এইবারে সরস্বতী পুজোতেই আঁকা। তারপরে আছে নৃসিংহদেবের এই ছবিটা। এইটা এইটা আগের বছর আঁকা, এটা অনেক পুরনো ছবি। দেখো এটা। এরপরে রয়েছে শ্রীকৃষ্ণের মাখন চুরির একটা ছবি। এই ছবিটাও আগের বছরই আঁকা। দেখো কেমন লাগছে ছবিটা। তারপরে আছে পঞ্চতত্ত্বের এই ছবিটা। দেখো কেমন হয়েছে এই ছবিটা। এই ছবিটাও আগের বছরই মনে হয় আঁকা। দেখো ছবিটা কেমন হয়েছে এটা। তারপরে এইটা হচ্ছে মায়াপুরের একটা মন্দিরের মতো। মায়াপুরে এরম একটা মন্দির হয়তো আছে কি না জানি না, তবে তবে আমি এরম একটা বই থেকে এরম একটা এঁকেছি। দেখো কেমন হয়েছে এটা। এরপরে রয়েছে মা কালীর একটা উগ্র রূপ বা উগ্র রূপের একটা ছবি এঁকেছি। দেখো এই ছবিটা কেমন লাগছে। এটাও আগের বছরই আঁকা। তারপরে আছে মা কৃষ্ণ কালীর ছবি। দেখো কেমন হয়েছে ছবিটা। এরপরেই আছে মা কালীর আরেকটা ভয়ঙ্কর রূপ। মায়ের এই রূপটার নাম মা চামুণ্ডা। দেখো মা চামুণ্ডা কালীর এই ছবিটা কেমন লাগছে। তারপরে আছে গণেশ ঠাকুরের একটা ছবি। এই ছবিটা এই বছরই আঁকা। দেখো ছবিটা কেমন লাগছে। সবাই দেখো কেমন লাগছে। এরপরে এই সিনারিটা এঁকেছিলাম এখানে। এই সিনারির এই ছবিটা একটা বইতে ছিল, সেখান থেকে দেখে দেখে এঁকেছি এই ছবিটা। দেখো কেমন লাগছে। এরপরে কালীঘাটের মা কালীর একটা ছবি আঁকার চেষ্টা করেছি এখানে আমি। এই ছবিটা আগের বছরই আঁকা। তারপরে হচ্ছে মা জগদ্ধাত্রীর এই ছবিটা খুব সম্ভবত এটা 2024 সালে আঁকা। 24 সালে জগদ্ধাত্রী পুজোতে আঁকা। দেখো কেমন লাগছে। তারপরে রয়েছে জগন্নাথ দেবের একটা ছবি। এইটাও 2024 সালেই আঁকা। তারপরে রয়েছে মা শ্যামা মায়ের একটি ছবি, যেখানে মাকে একটি বাচ্চা রূপে দেখালাম এখানে মা মুণ্ডের মালা গাঁথছে। তারপরে মা কালী আর মহাদেবের এই ছবিটা 3 বছরের পুরনো এই ছবিটার অবস্থা তো দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে মা কালী এই মুখমণ্ডলটা। এইটা 2024 সালে আঁকা। তারপরে মা তারার এই ছবিটা, এটাও অনেক পুরনো আঁকা। দেখো। তারপরে নৈহাটি বড় মার একটা ছবি এঁকেছিলাম, এটাও 24 সালে আঁকা। দেখো সবাই এই ছবিটাও 2024 সালে আঁকা। দেখো কেমন লাগছে। এরপরে রয়েছে এখানে রামলালার একটা ছবি আঁকার চেষ্টা করেছিলাম। এই ছবিটাও 2 বছর পুরনো। তারপর এখানে মা কালীর একটা পেন দিয়ে একটা মা কালীর ছবি এঁকেছিলাম। এইটা এইটা খুব সম্ভবত আগের বছরের ছবি, 2025 সালের ছবি এটা। তারপরে এইটা হচ্ছে মা কালীর আরেকটা ভয়ঙ্কর রূপ। এই ছবিটাও এঁকেছিলাম। এই ছবিটা অনেক পুরনো, এটা হচ্ছে 3 বছর পুরনো।
তারপরে তারপরে নারায়ণ বা ভগবান বিষ্ণুর একটা ছবি, যেটাও এঁকেছিলাম, যেটাও ঠিক ওই আগের বছরই মনে হয় আঁকা। হ্যাঁ, এটাও আগের বছর আঁকা। এটা হচ্ছে স্কন্দদেব অর্থাৎ কার্তিক ঠাকুরের এটা ছবি, যেখানে কার্তিক ঠাকুরকে একটু বাচ্চা রূপে দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে আরেকটা জগন্নাথ দেবের ছবি রয়েছে, এটাও 24 সালেই আঁকা। মা দুর্গার একটা ছবি, এটা 2024 সালেই দুর্গাপুজোর সময় আঁকা এই ছবিটা। এখানে এইটা হচ্ছে মা উগ্রতারা মায়ের ছবি, বা মা উগ্রতারা বা মা নীলতারা। দেখো ছবিটা। তারপরে মা কালীর এই ছবিটা, এইটা এঁকেছিলাম। এটা এই মহালয়া উপলক্ষে এঁকেছিলাম কয়েকটা ছবি। এই যে এটা হচ্ছে মা কামাখ্যা মায়ের ছবি, দেখো কেমন লাগছে এটা। দেখো, এটা হচ্ছে মা জগদ্ধাত্রী মায়ের ছবি, দেখো কেমন লাগছে। এটা হচ্ছে মা জগদ্ধাত্রীর ছবি, কেমন দেখে বলো তোমরা সবাই কেমন লাগছে। এটা হচ্ছে মা মাতঙ্গিনী মায়ের ছবি, যাকে মা সরস্বতীর তান্ত্রিক রূপ বলা হয়। এইটা হচ্ছে মা ছিন্নমস্তা কালী বা মা ছিন্নমস্তা। এগুলো হচ্ছে মহালয়ার সময় আঁকা। এটা হচ্ছে হনুমানজির আঁকা ছবি একটা, এটা 24 সালে আঁকা। এটা মা দুর্গার ছবি, এটা ওই মহালয়ার ছবিগুলোর সাথেই আঁকা। এটা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এটা এই ছবিটাও আঁকা। এইটা হচ্ছে 2024 সালে আঁকা, দেখছি এখানে একটু ছিঁড়ে গেছে। এটা হচ্ছে মা কালীর একটা ছবি, এটাও 2024 সালের প্রথম দিকে আঁকা, জানুয়ারি মাসের দিকে হবে হয়তো। এইটা আগের বছর ডিসেম্বর মাসে আঁকা, 25 সালে। আর এইটাও 2025 সালে আঁকা এই ছবিটা, দেখো। আর অবশেষে এই ছবিটা দেখতেই পাচ্ছ, ছবিটার অবস্থাটা কত খারাপ। এই ছবিটা অনেক পুরনো। এই ছবিটা হচ্ছে 2024 হবে বোধহয়, হ্যাঁ 2024 সাল। তো গাইস, সব ছবিগুলো দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ।